শুধু উত্তরাঞ্চল নয়, সারা দেশেই বেড়েছে শীত। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জুবুথুবু জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশা সারাদিনই দেখা মিলছে না সূর্যের। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। ঘন কুয়াশার কারণে প্রতি রাতেই বন্ধ রাখা হচ্ছে ফেরি চলাচল। এদিকে প্রচণ্ড শীতের কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, যার মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। পৌষের প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরের মানুষ। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ে রোববার সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে হাসপাতালে। ঠান্ডা সকালে বের হওয়াটা অনেক দুর্বিষহ। পঞ্চগড়ে এত শীত, বের হওয়াটাই কঠিন হয়ে যায়। কয়েকদিন দিয়ে কাজকর্ম করতে পারি না, কাজও নেই, আমরা অসহায় মানুষ। কুড়িগ্রামে গত 2 সপ্তাহ ধরে জেঁকে বসেছে শীত। মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে জনপদ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চরম কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষদের। দিনাজপুরে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। রোববার সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। ঠান্ডার জন্য বাইরে যায় না, বাইরে থাকি। সমস্যা এটাই, রোদ নেই, কুয়াশা, ঠান্ডার সময় মতো বাইরে যায় না। এবার একটু শীত বেশি, এবার শীতের কারণে কামকাজ করা যায় না, বাইরে যায় না। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বরগুনায়ও মানুষের দুর্ভোগ বেড়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আজকে একটু কম, আজকে তো রোদের আবহাওয়া ভালো, মোটামুটি শীতও একটু কম। আজকে ঠান্ডা আছে, তারপর আমরা কর্ম করি, ঠান্ডায় আমরা বাইরে। আফরিন পপি, মোহনা সংবাদ।